আমার ফুলবাড়ি বাড়ি, আমার নাম আলিম। ফুলবাড়ি বাড়ি। আলিম, কি হয়েছে, কেন মারলো ওরা? প্রথমে আপনার মিলির সঙ্গে পেশাব করার বলেছি, পেশাব করে সেখানে পেশাব করা যাবে না। আমি এবার একজন প্যাসেঞ্জার উঠেছিলাম, ওই প্যাসেঞ্জার এবার ওই আপনার কী ভর্তিছে পুরো আল্লাহ জানে, আমি এত খেয়াল করিনি। কারণ ও দেহি কাজে সে কমে এখানে করা যাবে না, চলে যাবে। গাড়ি টান দিছি, মেলা দুধে আসার দেখেন কিন্তু দ্বারা আবার কয়েছে, আমি অত মেন রোডে গাড়ি চালাচ্ছি আপনার খেয়াল করিনি। গাড়ি টানিয়ে চলে গেছি, মুড়াগাছা বাজারের জন্য গেছি গা। যাওয়ার পরে উনি মোটরসাইকেল ডাবটা ধরে যায় আমার মাস। কে কে ছিল? আপনি প্রথমে ছিল একা, তারপরে আবার দুজন ফোন করে ডাইনি আসে আবার আমার। রাহুলের বাড়ি কোথায়? ওই মুড়াগাছা বাজারের সামনে। মুড়াগাছা বাজারে রাহুল। কী করেন উনি, চেনেন আপনি আগে থেকে? উনি ওই যে সৌমিল আছেন, ওই সৌমিলের মালিক। আমি গাড়ি টান দিয়েছি, আমি পিছনে ডাকেছে, আমি খেয়াল করি নাই, চলে গেছি। মুড়াগাছা বাজারে ওই জায়গায় যায় ঠেহায় আমার অটোমেটিক মার শুরু করে দিতে। সেই যাত্রীকে চেনেন আপনি? যাত্রী আপনি আমার যে যাত্রী ওই গাড়ি ঠেকাছে, আর যাতে সান যাত্রী তোর মানে যাত্রী চিনি না, রাঙেন চেনেন না। কোথা থেকে উঠছিল যাত্রী? হ্যাঁ, কোথেকে উঠছিল যাত্রী? যাত্রী বাস স্ট্যান্ডে বলছিল। বাস স্ট্যান্ড থেকে কই যাচ্ছিল? যাচ্ছিল জেলাপিতলা। জেলাপিতলা বললে আমার কয়ে যে ভ্যান চুরি করে নিয়ে আসছি। উপজেলা পরিষদে কেন আসছেন এইভাবে? পরিষদে আসছিলাম আপনার এই যে টিউনের কাছে। থানাতে অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, অভিযোগ দিয়েছি। কি হয়েছে থানা অভিযোগ? কালকে ফোন দিয়েছিল, বলে যে আমরা যেতে পারতেছি না, আমরা যাবো না, সে যায়ও না। ঠিক আছে। নাম বদর শেখ। বাড়ি কোথায়? বাড়ি ফুলবাড়ি। আমি 4টের দিক, এই 3:30টের দিক আমি বসে আছি। এখন হঠাৎ ফোন আসলো, ফোনে বলতেছে যে আপনার কি আলিমের আব্বা? আমি বললাম যে জি, আমি আলিমের আব্বা। সে বললো যে আপনার ছেলে তো ভ্যান চুরি করেছে। তা আপনার আমি বললাম যে আমার ছেলে তো ভ্যান চুরি করতে পারে না। সে কথা আপনি আসেন। কে ফোন দিছিল? ওই রুহুল। আচ্ছা। কারণ রুহুল করলো যে আপনি এই মুড়াগাছা চলে আসেন, মুড়াগাছা বাজারের পর চলে আসেন। আমি 8টা ভ্যান নিয়ে আপনি মুড়াগাছা বাজারের পর চলে গেলাম। যা দেখি কি আমার ছেলে ভ্যানের পর বসা আছে, ওর মারিয়ে চরম মার দিয়েছে। তখন আমি বললাম যে তোর মারলো কেন? তো আমি বলে ভ্যান চুরি করে নিয়ে আসছি। তখন ফোনকার লোক বললো যে আপনার ছেলে ভালো ছেলের এরমভাবে মারেছে, ভ্যান চুরির দোষ দিয়ে। তখন দেখলাম যে প্রশাসন। তা আমি প্রশাসনের কাছে বললাম, স্যার দেখেন আমার এই ছেলেটার এইরকমভাবে মারলো বিনিয়ে অন্যায়ভাবে, আমার ছেলে তো ধান চুরি করে নাই। তখন বললো যে চাচা এখন আপনার ওই আফসোস করে লাভ নাই, যেটা হয়ে গেছে এখন আপনার ছেলে আমরা এখন চালান দিয়ে দেবো মোটরসাইকেল চিন্তায়। আমার ছেলেকে মোটরসাইকেল চুরি করেছে নাই। তখন বললো যে এটা কে বললো? প্রশাসন। তখন আমি বললাম যে স্যার আপনারা আমার ছেলে চালান দেবেন, তা আমার ছেলে কি চুরি করেছে নাই মোটরসাইকেল। তখন বললো যে এখন আপনার ছেলে ধরা পড়েছে, মারপিট খাইছে, এখন আমরা চালান দিয়ে দেবো। তখন আমি বললাম যে ওই রুহুলের বললাম যে ভাই আপনি মারলেনও আমার ছেলের চালানও দেবেন। তখন বলছে যে আপনি এক কাজ করেন, ওই আপনি এখানে একটা সই দেন সাদা কাগজ। তা আমি একটা সই দিলাম। আমি সই দেবো কেন করি? কাজে আপনার সই দেন তো। তখন সই দিলাম। তখন বলছে যে আপনি 1000 টাকা দেন। কে বলছে? রুহুল। আচ্ছা আচ্ছা। তাই টাকা দেবো কেন? আমার ছেলের মারলো না, আমি টাকা দেবো? তখন মানুষকে বিপদে আমি সামান পড়েছি। আমি তখন দেখলাম যে আমার ছেলের তো ওরা চালানো দিতে পারে, মিথ্যা কেসে দিতে পারে। তখন আমি বললাম যে আমার কাছে এই 1500 টাকা আছে, আপনারা এই 1500 টাকাই নেন, আমার আর দেওয়ার মতন আমার ক্ষমতা নাই, আমরা গরিব মানুষ, আপনারা এরকমভাবে আমার ছেলের মারলেন না, আমি টাকা দেবো কোথার থেকে? তখন হচ্ছে আমি 1500 টাকা দিলাম। তখন ওরা ছাড় দিল, দিয়ে এক ডাক্তারের কাছে নিয়ে যাক, আপনার কয়েকটা বড়ি মরি। আমার এক পুলিশ আবার বললে যাই এত মারপিট তোমরা দিলে কোন কারণে? তার কি চিকিৎসা করা যায় না? মনে হয় 100 টাকার ওষুধ বড়ি টড়ি দিলে আমি নিয়ে ভ্যান নিয়ে আমি চলে আসলাম। আসে হসপিটালে ভর্তি করলাম। আমি একটা প্রতিবেদন লিখে আমি থানায় দিচ্ছি আজ 3 দিন আগে। এখনও আমার কাছে কোনো জিজ্ঞাসাবাদ আমার ছেলের কাছে আসে নাই। আমি কোনো বিচার আসার কিছু পাই না। আমি কেসই করি, কী করব? আমার মতন লোক আমি কেস করি তো আমরা কোনো দল পার্টি আমাদের নাই, আমরা কোনো দল পার্টি করি। ভ্যানটা কার? এই ভ্যান নিয়ে কি চোর সন্দেহ করছিল তারা? এই ভ্যানটা হচ্ছে আমার ছেলেরই। কি জন্য তারা মারলো সেটা তো একদম বোঝা গেল না। কেন? এই তো ভ্যান চুরির দোষ দিয়ে মারেছে। পূর্ব থেকে কোনো শত্রুতা ছিল? কোনো কিছু না। ওর বাড়ি, আমার বাড়ি আছে ফুলবাড়ি, আর তার বাড়ি আছে মুড়াগাছা। এখন আপনারা উপজেলাতে কেন আসছেন? আমরা উপজেলায় আইছি যে আপাতত মেন আছে টিউনো স্যার, তার কাছে বলবো যে স্যার আমরা গরিব মানুষ, আমরা কোনো দল দাম করিনি, আমরা আছে একদম নিম্ন শ্রেণীর লোক,
কথা হয়েছে ইউনের সঙ্গে? নাজি হয় নাই এখনো, বলবো দেখি কি বলা যায়। যদি এখন আপনার কি চান এর? আমি কেসের মাধ্যমে না, ছেলেটার চিকিৎসাপাতি যে মার দিয়েছে, আপনি তো গাঁও মাও দেখেন নাই, সব গাঁও মাও দেখলে বুঝতে পারবেন। ঠিক কয়টার দিকে এই ঘটনা? কয় তারিখটা মনে আছে? আপনার 1 তারিখ, 1 তারিখ কখন? আপনার 1:30টার দিকে। ঝামেলা হয়েছে। বলছি এটা আপনার বক্তব্য কি? আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, এখানে আপনার কি বক্তব্য? অভিযোগ করতে যে আলাউদ্দিন খান বসে বসে এগুলো করতে কোনো সমস্যা নেই। ঘটনা কি সত্য নাকি? আপনি কি মানছেন ওনাকে? না, আমি কারোর মারিনি। তাহলে কেউ মারছে ভাই, জানা আছে? মানে পুলিশ ছিল, জনগণ ছিল, তারা জানে। অনেক সম্পর্ক আমি পরে যা দেখলাম যে এগুলা নিয়ে যাচ্ছে। ঠিক আছে।